স্বপ্নদ্বীপ রিসোর্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাকিবুল ইসলাম। প্রিয় বন্ধুরা, পাবনার ঈশ্বরদীর একমাত্র উন্নত এবং দৃষ্টিনন্দন একটি রিসোর্ট হলো স্বপ্নদ্বীপ রিসোর্ট। এই ভিডিওতে আমি টোটাল এই স্বপ্নদ্বীপ রিসোর্টের আন্তঃবান্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। স্বপ্নদ্বীপ রিসোর্ট এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একটি অত্যন্ত জনপ্রিয়, আকর্ষণীয় এবং আধুনিক একটি পার্ক। এটি পাবনা শহর থেকে মাত্র 24 কিলোমিটার আর ঈশ্বরদী শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই পার্কটি অত্যন্ত জনপ্রিয় উত্তরবঙ্গের মধ্যে। তবে আপনাদের বলে রাখি, এই পার্কে আপনাকে প্রবেশ করতে হলে জনপ্রতি গুনতে হবে 100 টাকা। 100 টাকা দিয়ে একটি টিকিট নিয়ে আপনি ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে দৃষ্টিনন্দন সব কারুকাজ, যা দেখে কিছুটা সময়ের জন্য আপনি স্বপ্নের দেশে হারিয়ে যেতে পারেন। যাই হোক, আর কিছু দূর এগিয়ে গেলে চোখে পড়বে একটি মাইক ফলক। দেখতে পাচ্ছেন এখানে লোকেশন গুলো দেওয়া রয়েছে সুন্দর করে, মসজিদ, বাথরুম, কিডস, এই কোন পাশে আসলে এই পাশে রয়েছে সুইমিং, সবগুলো আসলে এখানে দেওয়া রয়েছে। এই নির্দেশনাগুলো আপনারা অবলম্বন করে সেই জায়গাতে খুব সহজে যাইতে পারবেন। তো এই পাশটাতে মূলত রয়েছে সুইমিং পুল। তো এটা মূলত সুইমিং পুল যাওয়ার একটি রাস্তা, আর বেসিক্যালি রাস্তাটা বেশ দৃষ্টিনন্দন। এখানে এসে অনেকে আসলে দেখতে পাচ্ছেন যে ফটোশুট করছে। আর এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে যে দয়া করে গাছের সৌন্দর্য নষ্ট করবেন না। আসলে এ ধরনের জায়গায় এসে অনেকেই কি করে, যে ফুল থাকলে কিংবা গাছের পাতা ছিঁড়ে আসলে সৌন্দর্যগুলো নষ্ট করে। বাট এটা থেকে তারা একটা সতর্কমূলক কিছু পোস্ট তারা দিয়ে রাখছে। তো আমি আপনাদের নিয়ে যাব যেখানে সুইমিং পুল রয়েছে সেখানে। আর বিশেষ করে সুইমিং পুলে যাওয়ার জন্য যে এই রাস্তাগুলো দুধারে বেশ চমৎকার। তো আমার পাশে দেখতে পাচ্ছেন ইয়া বড় একটি ড্রাগন, অর্থাৎ এটি মূলত ইট পাথরের যে কংক্রিট, সেই কংক্রিট দিয়ে মূলত তৈরি করা হয়েছে। আর বিশাল আকৃতি। আসলে এখানে যদি বিকেল বেলা এসে আপনি ইচ্ছাকৃত ভাবে ছবি উঠাতে পারবেন। আর আপনাদের সাথে মূলত একটি কথা শেয়ার করি, একটু দেখাই আপনাদের। ঠিক এই যে ফুলের যে শোভাবর্ধন, তার পাশে রয়েছে সুইমিং পুল। যদিও আজকে আসলে শনিবার, কর্তৃপক্ষ আমাদের বললো যে শনিবারে শুধুমাত্র রাশিয়ানদের দেওয়া হয়, তারা সুইমিং করে, তারা গোসল করে। সেখানে কোনো ভিডিও অ্যালাউ নাই। অর্থাৎ আপনি যদি ভিডিও করতে হয় তাহলে অন্তত শুক্রবার এবং শনিবার বাদে আসতে হবে। তাহলে এসে সেই সুইমিং পুলের গোসল কিংবা সুইমিং পুলটা সুন্দর করে ভিডিওতে দেখাতে পারবেন। তবে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসলে পারলাম না, কেননা এটা নাকি আগে থেকেই বুকিং দিয়ে কমপ্লিট করা রয়েছে। বাট যদি বুকিং দেওয়া না থাকতো তাহলে আমি আপনাদের সেই সুইমিং পুল কিংবা রাশিয়ানদের সেই গোসল করার দৃশ্যটি হয়তো দেখাতে পারতাম। বন্ধুরা, এখানে মূলত বাংলাদেশের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে একটি মুক্ত মঞ্চ। যারা কিনা এখানে এসে কোনো অনুষ্ঠান করতে চান তাদের জন্য এই মঞ্চটা বেশ কার্যকরী। আর মঞ্চটা যদি আপনাদের একটু দূরে যেয়ে দেখায় যে কতটা সৌন্দর্য, রঙে ঢঙে সৌন্দর্য, অর্থাৎ যখন কোনো অনুষ্ঠান হয় নিশ্চয় হয়তো উপরে কাপড় দেওয়ার ব্যবস্থা রয়েছে, আরো সাজসজ্জা হয়। এটা সত্যি আকর্ষণীয়। এই রিসোর্টে এসে দেখছি যে আমাদের গ্রামগঞ্জে যেসব আগে আমরা দেখছি যে মহিলা
পুকুরে দেখো জল, কলসি নিয়ে জল পড়তে, সেগুলা বাস্তবে কিন্তু আমি এখানে এসে দেখছি সেগুলা সেভাবেই আছে। সেই অবস্থা অনেকগুলাই দেখতে পাচ্ছি। তাতে এই রিসোর্টটা দেখার মতন খুব সৌন্দর্য। যেমন জঙ্গলে, গ্রাম জঙ্গলে হাতি থাকতো, বাঘ থাকতো, সেগুলা ঠিক সেই রূপেই এখানে পাথর দিয়ে তৈরি করে রাখছে, কিন্তু দেখতে খুব সৌন্দর্য লাগছে। যেমন এদিকে এই যে দেখা যাচ্ছে সে পৌরীর গল্প শুনছি আমরা, সে পৌরীগুলাও এখানে সেই পৌরীর মতনই রাখছে। এগুলা আসলেই আমার কাছে খুব সৌন্দর্য লাগছে। রিসোর্টটা আসলে খুব সুন্দর লাগছে। আমি লালপুরের থেকেও আমার কাছে এটা ভালো লাগছে মনে হচ্ছে। নতুন নতুন সবই নতুনত্ব এরা কাজ করছে। ঘাসের কারুকার্য থেকে শুরু করে সব কারুকার্যই আমার কাছে সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে এই কারুকার্য গুলো খুব সুন্দর লাগছে। এইগুলো এইগুলো খুব সুন্দর লাগছে, যেগুলো এই যে এখানে বসার জায়গা করছে। হ্যাঁ, কত সুন্দর করছে। এখানে মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ করছে এই সাইডে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। সুইমিং পুল আছে, যেখানে সুইমিং পুলও খুব সুন্দর আছে, গোসল করা যায়। গেটে 100 এবং সুইমিং পুলে যে 300 টাকা নিচ্ছে, ওখানে যদি 200 বা 150 টাকা করতো তাহলে আরো ভালো হতো এবং আরো লোকজন বেশি বাড়তো। তো বন্ধুরা, এখানে ছোট্ট হলো একটি শপিং মল, এর ভিতরে অনেকগুলো প্রোডাক্টস রয়েছে। আমি একটু ভিতরে নিয়ে আপনাদের দেখাবো যে কি কি আসলে রয়েছে। এখানে গ্লাস দেওয়া রয়েছে, তো গ্লাসটা হালকা ধাক্কা দিয়ে ঢুকতে হবে ভিতরে। নিশ্চয়ই এসি সিস্টেম। আর দেখুন যে কসমেটিকের পণ্য থেকে শুরু করে আপনার টি শার্ট, গেঞ্জি, টুপি সবগুলো রয়েছে এই ছোট্ট এই শপিং এ। গুণগত মান অনেক উন্নত, বা এটা অনেক আধুনিক, যা অন্য কোথাও দেখাও যাবে না, অন্য কোথাও পাওয়া যাবে না। বা বাইরের অনেক কিছু জিনিস আছে বাইরের রাষ্ট্রের, যেগুলো এখানে পাওয়া যায়। ঠিক আছে, আর এখানকার জিনিসের মান, গুণগত মান অনেক উন্নত। তো বন্ধুরা, আমরা আসলে অলরেডি বনের মধ্যে হাঁটছি, অর্থাৎ এটা সুন্দরবনের যে লোকেশন, সেই লোকেশনের আদলে আসলে তৈরি করা হয়েছে। এই ধরনের গাছগুলো সুন্দরবনে অসংখ্য দেখতে পাবেন। যদিও এটা সুন্দরবন না, এটা স্বপ্নদ্বীপ রিসোর্ট, বাট এই ফিল্ডটা আপনি এখানে এসে খুব সহজেই পেতে পারেন। আর দেখতে পাচ্ছেন অনেক সরু একটি রাস্তা, যেটা কিনা সুন্দরবনে এই ধরনের রাস্তা ধরে ধরে হাঁটতে হয়, বাট এখানে এই কর্তৃপক্ষগুলো এই ব্যবস্থাটুকু করে দিয়েছে। এই রিসোর্টে এসে আপনি নিশ্চয়ই খেতে পারবেন, যার কারণে এখানে দেখাই রয়েছে অলরেডি রেস্টুরেন্ট। আমি একটু ভিতরে নিয়ে আপনাদের দেখাবো যে ভিতরে কি পরিবেশ। সুন্দর একটি গ্লাস দেওয়া রয়েছে, আর এই যে হচ্ছে ভিতরে ডেকোরেশন। অনেক সুন্দর একটি ডেকোরেশন, আসলে দেখেই বোঝা যাচ্ছে কতটা আকর্ষণীয়। সম্পূর্ণ এসি রুম, আর খাবারের জন্য যে জায়গাগুলো, আসনগুলো অত্যন্ত চমৎকার। আমাদের এখানে আসলে সব ধরনের খাবারই পাওয়া যায়, যেমন চাইনিজ, বাংলা, ইন্ডিয়ান। বিশেষ করে এখানে রাশিয়ানরা আসে, যার কারণে রাশিয়ান ফুড আমরা রেখেছি। আমাদের কিছু প্যাকেজ আছে, আপনার পিকনিকের জন্য যদি কোনো প্রোগ্রাম করতে চান, সেই ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থাও আছে আর কি। এবং পাশাপাশি আমাদের সুইমিং পুল আছে, আমাদের রুম আছে, সবকিছু আর কি এখানে পাওয়া যাবে।